আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল আচারি মাংস ভুনা। সঠিক নিয়মে সবচেয়ে বেশি স্বাদে কিভাবে আচারি মাংসটা রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আর ভীষণ টেস্টি এই মাংস রান্নাটা একবার এইভাবে রান্না করে চাইলে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। আচারি মাংস রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস এরকম কিছুটা ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর মাংসগুলোকে আমি 30 মিনিট আগে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছি। খেয়াল রাখতে হবে যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর আচারি মাংসের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মশলাগুলোকে হালকাভাবে একটু টেলে নেব। নেড়ে চেড়ে মশলাগুলোকে হালকা একটু টেলে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 2 টুকরা করে এলাচ দারচিনি, 5-7টা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলাগুলোর একটু ফোড়ন আসলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেব। সরিষার তেলের জন্য অনেক বেশি ফেনা উঠেছে তাই পেঁয়াজটা দেখা যাচ্ছে না, তবে চামচ দিয়ে তুলে দেখতে পারেন। পেঁয়াজটা মোটামুটি স্বচ্ছ হয়ে আসলে এতে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, 1 চা চামচ সরিষা বাটা, হাফ চা চামচ দিচ্ছি পাঁচফোড়ন বাটা। মশলাগুলোকে একটু ভুনে নেব। নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভুনে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। চাইলে পানিও দেওয়া যাবে, তবে আমি যেহেতু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তাই আর কোনো পানি দিব না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দারুণ একটা অ্যারোমা আসতে শুরু করেছে ওই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তিন 4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে আর এই পানিতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে, কারণ যেহেতু আমরা রান্নায় কোনো পানি দিব না তাই চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যেতে পারে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এ পর্যায়ে দেখুন মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, 2-3টা আস্ত শুকনা মরিচ। এখন ভালোভাবে আবারও সব কিছুকে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছু সময় রান্না করার পরে মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লবণটা টেস্ট করে দেখেছি আমার আরও কিছুটা লবণ লাগতো তাই আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর সাথেই আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। 10 মিনিটের মতো দমে রাখার পরে মাংসটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভীষণ মজার এই আচারি মাংস ভুনাটা একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে উপর থেকে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে কোনো এয়ারটাইট জারে রেখে দিতে পারেন। এটা ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।